অবমাননা লাঞ্ছনা ছাড়া কিছুই নেই। সংসারে আপনি যতদিন দিতে পারবেন সংসার আপনাকে ভালোবাসবে, সংসার আপনাকে মূল্যায়ন করবে। দিতে পারবেন না, পকেটে টাকা নাই, সংসার ধীরে ধীরে আপনাকে আলাদা করে দেবে। শুধু সংসার সংসার, সংসারের সার আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। সুখী হতে চাই, তাই না? সংসার করব, সুখী হব, গাড়ি করব, বাড়ি করব, 1 লক্ষ টাকা হয়েছে আর 1 লক্ষ করব, এই চিন্তা আমাদের মধ্যে সব। সংসারের সংসারী বেতন ছাড়া চাকরি, মিছে মারামারি কইরা আছি, করেছিলাম কত ভাইয়ের বাহু, বিপদে আপদে পাই সম্বল। এখন ভাইয়ে বলে না দাদা, বলে ভাগ করি দে আদা, লোকের কাছে গাদা আমি হইয়াছি হইয়াছি। সংসার করে কি পেলেন? ভাই ভাইকে ছেলে না। যে ভাই, এক ভাই অন্য ভাইকে রেখে ভাত খায় না, এক ভাই অন্য ভাইকে রেখে কোথায় যায় না, বলে যায় ভাই আমি আজ ওই জায়গা যাচ্ছি, সেই সংসারে ভাই ভাই পৃথক হয় কখন? সংসারে সুখীর হয় রমণীর গুণে, আর সংসারে দুঃখ আসে নারীর কারণে। মায়েরা রাগ করবেন না কিন্তু। রমণী নারী দুইটা বস্তু, বিষয়টা দুইটা। রমণী কারা? হচ্ছে যাদের 2 স্বামী, তারা হচ্ছে রমণী। আর যাদের 1 স্বামী, তারা হচ্ছে নারী। আমার স্বামী করবে আর ওর ভাই বসে বসে খাবে, এ কেমন হয়? কৃষ্ণ বহির্মুখী নারী যখন সংসারে প্রবেশ করে, সেই সংসার তছনছ হয়ে যায়। আর কৃষ্ণ ভক্তিমতী মা যখন সংসারে আসে, সেই সংসার উন্নত সংসার হয়ে যায়। ভাই ভাইকে চিনে না, পুত্রের মতো দনে জগতে নাই, নিজে না খাইয়া পুত্ররে খাওয়াই। পুত্র বলে বুড়া ওরে নাটের গুড়া, নাটের গুড়া। বাবা এ কয়ে কর্ম পুরা হইয়া আমি এসেছি। একটা সন্তান জন্ম দিলে এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করিয়া বলে বুড়া বাবা তুমি বুঝবে না, চলে যাও, আমি তো আছি। কলির যুগ, কলির প্রভাব। ভগবান কিসের জন্য যুগ ধর্ম প্রতিষ্ঠা করলেন? জীবের পরিবর্তনের জন্য। পরিবর্তন কি? কীর্তনে আসলাম, কীর্তন গাইলাম, নয়ন জলে বাসলাম, করতালি দিলাম, আনন্দ করলাম, সবকিছুই হলো, কিন্তু পরিবর্তন নাই। এই যুগ ধর্ম প্রতিষ্ঠা করেছেন একমাত্র পরিবর্তনের জন্য। যার মাতৃচরণে ভক্তি নাই, যেন মাতৃচরণে তার ভক্তি জাগ্রত হয়। পিতার চরণে যার ভক্তি নাই, যেন তার পিতার চরণে ভক্তি জাগ্রত হয়। যার জন্য এই কলির যুগে হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন। কীর্তনে আসি, নয়ন জলে বাসি, কাঁদি, ভাই ভাই বলে, মা মা বলে কাঁদি। অনেকেই আছে বাড়িতে গিয়ে মাকে মারতেও দ্বিধা করে না, গালি দিতে দ্বিধা করে না। অনেক পাষণ্ড সন্তান, আমার মতো পাষণ্ড সন্তান এই জগতে আছে। এই কীর্তন হলো পরিবর্তনের জন্য। কীর্তনে আসিয়া যদি বাড়িতে গিয়া মায়ের চরণে ধরে বলে মা গো আমি তোমার চরণে অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, তার এই কীর্তনে আসা সার্থক হয়। পিতার চরণে ধরে গিয়ে যদি বলে পিতা ও বাবা আমি তোমার চরণে অনেক অন্যায় অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, তার কীর্তনে আসা সার্থক হয়। প্রিয় শিরে মায়ে কত ভালোবাসিত, কোনো কিছু বলিলে তামিয়া তাকিত, তাই সে অবাগি করে রাগা রাগি রাগি। মায়ে কয়ে বুতে ধরা রুগী হইয়াছি। পুত্র বিয়া করাইয়া বধূ ঘরে আনলে,
2-4 মাস পর বলছে, ওগো আমি আর এই সংসারে থাকতে পারবো না। কেন? তোমার মা খুব বেজার, তোমার মায়ের সাথে আমার আর চলবে না। হ্যাঁ, আমরা অনেক সন্তান আছি, গৃহবধূর কথা শুনে মাকে ভাবলাম মন্দ আর স্ত্রীকে ভাবলাম আপন, তাই না? এর জন্য এই কলির যুগে অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে। এ মায়া প্রবঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে রঙ্গের নটে নট বড় হরি, যারে যেভাবে সাজায় সে সেইভাবে সাজে, সেইভাবে সাজে। কেউ সাজে এসেছেন পিতা পিতা, কেউ স্নেহময়ী মাতা মাতা, কত রঙের অভিনেতা অভিনেতা, আমরা এসেছি যে কতই সাজে। কতই সাজে। এই জগৎ হচ্ছে একটা নাট্যমঞ্চ, আর এই নাট্যমঞ্চে কেবলমাত্র এসেছি আমরা অভিনয় করতে। একটা নাটক পরিচালক দ্বারা পরিচালিত হয়। একটা নাটক যেমন পরিচালক পরিচালনা করে, পরিচালক যেভাবে বলবে অভিনেতারা ঠিক তেমন করে অভিনয় করবে। এই জগতে এসেছি আমরা একটা নাটক করতে। এই মায়া প্রবঞ্চময় গভীর রঙ্গমঞ্চ মাঝে আমাদের পরিচালককে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি, তিনি হচ্ছেন আমাদের পরিচালক, আর আমরা হচ্ছি অভিনেতা। কেউ করছে পিতার অভিনয়, কেউ করছে পুত্রের অভিনয়, কেউ করছে মায়ের অভিনয়, কেউ করছে ভাইয়ের অভিনয়। অভিনয় সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে। যার যেদিন হইবে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, আকস্য পরিবেদনা দেখবেন সেদিন কেহ কারণ নয়। কোথায় রয়ে প্রেয়সীর প্রণয়, কন্যা পুত্রের কাতর বিনয়, সেদিন শুনব না কারো আনয় বিনয়। ছেড়ে যাবো এই সাজ সজ্জাতে, যে সজ্জা থেকে যেতে হবে। যাকে কথা দিয়ে এলাম তার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই। কথা দিয়ে যে এসেছিলাম, হে গুরুদেব আমাকে যদি নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, আমাকে যদি নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, আমি এই জগতে গিয়ে তোমাকে কখনো ভুলবো না। হাতে বাসি মাতে চূড়া মোহন মুরলী দারি গোবিন্দ আমার, গোবিন্দ আমার। যখন আমার সম্মুখে এসে প্রকট হলে, হে জীব আমি তো তোমাকে এই দরায় পাঠাতেই চাই, জগতে গিয়ে তুমি কি করবে? প্রভু গো আমি তোমার নাম গুণগান ছাড়া আর কিছু করব না। এই জগতে গিয়ে আমি যদি তোমাকে ভুলে যাই, যেদিন আমার অন্তিম কাল আসবে, যেদিন আপন বলতে কেউ থাকবে না, তুমি আমায় ভুলে যেও। যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, সেদিন তুমিও আমায় ভুলে যেও। যদি তোমাকে আমি ডাকার মতো ডাকতে পারি না, আমি তো নয়ন জল চরণে দিয়ে বলছি, প্রভু আমাকে তারপর নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। আর যদি আমি তোমার নাম গুণাগুণ ভালো করে করতে পারি, ভালোভাবে গাইতে পারি, যেদিন আমার অন্তিম কাল আসবে, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, তুমি সেদিন এসে আমায় দিও দেখা। অথবা সেদিন এসে আমায় দিও দেখা।
সেদিন এসে আমায় দিও দেখা। ও প্রভু গো সেদিন এসে আমায় দিও দেখা। যেদিন বাবা নদীর ঘাটে আমি দাঁড়াবো একা, তুমি সেদিন এসে আমায় দিও দেখা। আর যেদিন বাবা নদীর ঘাটে আমি দাঁড়াবো একা, প্রভু গো সেদিন এসে আমায় দিও দেখা। সেদিন বাবা নদীর ঘাটে আমি দাঁড়াবো একা, তুমি সেদিন এসে আমার দিও দেখা। ও যেদিন বব পারে আমি দাঁড়াবো একা, সেদিন এসে আমায় দিও দেখা। যেদিন তুলসীর তলা আমায় নিয়ে যাবে, যেদিন তুলসী তলা নিয়ে যাবে, যেদিন তুলসীর তলা আমায় নিয়ে যাবে, যেদিন তুলসীর তলা নিয়ে যাবে, আমার মনে বলতে আর কেউ না রবে, যেদিন তুলসীর তলা আমায় নিয়ে যাবে, ও যেদিন আপন বলতে আমার কেউ রবে না, সেদিন তুলসীর তলায় নিয়ে যাবে, যেদিন আপন বলতে আমার কেউ রবে না, সেদিন তুলসীর তলা আমায় নিয়ে যাবে। আর যেদিন আপন বলতে আমার কেউ রবে না, সেদিন এসে আমায় নিয়ে যাবে। আমায় শীতল জলে স্নান করাবে, সেদিন আমায় শীতল জলে স্নান করাবে। সেদিন শীতল জলে আমায় স্নান করাবে, সেদিন শীতল জলে আমায় স্নান করাবে। আমায় তুলসীর তলায় তলায় নিয়ে যাবে, ও দয়াল রে আমায় শীতল জলে স্নান করাবে, সেদিন তুলসীর তলায় নিয়ে যাবে, দয়াল রে শীতল জলে স্নান করাবে। যেদিন ববের গাতে আমি দাঁড়াবো একা,
যেদিন বব ঘাটে তারা বয়ে গাও তুমি নিজ গুণে আমায় প্রিয় দেখা গভীর গাতে দাঁড়াবো একা জরুনে আমায় প্রিয় দেখা যেদিন বব পারে তারা বয়ে নিজ গুণে আমায় আমায় দিও দেখা পারে দাঁড়াবো একা আমি বাবা সবাইকে এই জগতের মায়াচ্ছন্ন করে চলে যেতে হবে। এই জগতের মায়াচ্ছন্ন করে বিদায় নিয়ে চলে যেতে হবে আবার সেই পরম পিতার কাছে। ও কত হইতেছে রে পার, ও কত হইতেছে রে পায়া ভোগের গাছে নিচে গেয়া গুরু কর্ণদা কত হইতেছে রে পার, তোমার কাছে দিতে কেওয়া গুরু ও করুণা। হইতেছে রে পার, কত হইতেছে রে পায়া ভোগের গাছে নিচে গেয়া গুরু কর্ণদা কত হইতেছে রে পার, হইতেছে রে পার, তোমার কাছে দিতে কেওয়া গুরু ও করুণা। ধনীমানি আর ধরে না কাঙ্গাল করে পাহাড়। ধনীমানি আর ধরে না কাঙ্গাল করে পাহাড়। রাধে এই অঙ্গনে কারা কারা ধনীমানি আছি আমরা দেখি একবার হাত তুলি তো। এটা একবার হরি বল হরি বল। আপনারা ধনীমানি? হ্যাঁ, ওনারা ধনীমানি। তবে আমি বুঝতে পেরেছি ওনাদের অনুরাগটা খুব বেশি, কৃষ্ণপদে খুব রতি আছে, মতি আছে, তাই না? যারা গরিব দুঃখী আছে আমরা একবার হাত তুলি তো। এটা একবার হরি বল। আমার দাদারা খুব ধনী আছেন, তাই না? মহাজন গানের ভাষায় কি বললেন?